شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما مومن گفتا نقش کفی پائے نبی ہو مومن گفتا نقش کفی پائے نبی ہو زیر قدم عجب عالم کا خزینہ زیر قدم عجب عالم کا خزینہ گر سنت جناب بھی کرے پیرو بھی امت گر سنت جناب بھی کرے پیرو بھی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ ألا يسع
إن الكسر المعنى ألا يا ساق إن الكسر المعنى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنور الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিশেষ করে আমার উস্তাদ বৃন্দ, ছাত্র ভাই, তোলাবায়ে আযম, নিকটবর্তী দূরবর্তী থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের ছোট ভাই, কোরআনের ছোট ছোট পাখি এবং পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক ফিতনা ফাসাদের জামানায় দ্বীনি মজলিসে, কোরআনি মজলিসে, দারুল আরকাম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এবং মাহফিল এবং বরকতি মজলিসে আমাদেরকে আসার মতো, বসার মতো তৌফিক, সময়, সুযোগ, সুস্থতা দিয়ে যে মালিক এনেছেন, আমাকে কিছু কথা বলবার মতো সুযোগ দিয়েছেন, আমাদেরকে আসার মতো সুযোগ দিয়েছেন, সেই মালিকের দরবার অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনে হাকিমের অতীয় পরিচিত আয়াত কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বরের অসংখ্য অমীয় বাণী হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। ওস্তাদেরা বসে আছে, অনেক ভীতি নিয়ে কথা বলা, যাদের কাছে 1-2 দিন না দীর্ঘদিন কিতাব পড়েছে, বেয়াদবি হয়ে যায়, তারপরও আদেশ ক্রমে উঠা, এই জন্য কিছু কথা বলা। অনেক অভিভাবক এখানে আসছেন, পয়গম্বর আলামিন অসংখ্য অমীয় বাণী আরেকটি হাদিস, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমুহু আদাব। পয়গম্বর আলামিন বলেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে, সর্বপ্রথম পিতামাতা, অভিভাবকদের দায়িত্ব হলো তার একটি সুন্দর নাম রাখা। কি রাখা ভাই? সুন্দর নাম। কিয়ামতের ময়দানে অনেক গুনাহগার ব্যক্তিদেরকে নামের উসিলায় ভালো নাম রাখছে, অর্থও সুন্দর, এর উসিলায় কিয়ামতের ময়দানে পাপাচার নিয়েও উঠবে, তারপরও নামের অর্থ সুন্দর, এর কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সন্তান ভূমিষ্ঠ হইলে সর্বপ্রথম দায়িত্ব, কর্তব্য হলো সুন্দর নাম রাখা। 2 নম্বর পয়গম্বর বলেন, ওয়া আদাব, নিজ সন্তানদেরকে আদব শিক্ষা দাও। মাইকের আওয়াজ যত দূরে যায় একটু শ্রবণ করি, খেয়াল করি। নিজের সন্তান যখন
হাঁটি হাঁটি পা পা করে যখন একটি একটি দিন যখন অতিবাহিত করে, যখন ভাত খাওয়া সন্তান আরম্ভ করে, তখন কি অনেক ভাত খায়? অল্প খায়? অল্প অল্প খায় বা মাঝে মাঝে খেতেই চায় না। তখন অভিভাবকগণ কি করে? ভয় দেখায় সন্তানকে। কি দেখায় ভাই? ভয় দেখায়। কিভাবে ভয় দেখায়? বাঘ আসবে কিন্তু। সন্তান ভীতু সন্ত্রস্ত হয়ে একটু ভাত খাবে। কি বলেন ভাই? বিড়াল আসতেছে, ভাত খাও, বিড়ালে কামড় দিবে। সন্তানের ভিতরে ভয়ের কাজ করবে কিনা ভাই? ইত্যাদি বিভিন্ন ভাবে সন্তানকে ভয় দেখায়। কি আশায়? যে সন্তান জন্য কয়েকটি ভাত লোকমা যেন বেশি খাইতে পারে। কি বলেন ভাই? এই তো আশা। দুনিয়ার ব্যাপারে পিতা মাতা বর্তমান জামানায় যত সজাগ, তিনি ব্যাপারে মোটেও সজাগ নয়। মিথ্যা বলছে মনে হয়? মিথ্যা। যেমন সন্তানের প্রতি পিতা মাতার অনেক দায়িত্ব কর্তব্য। এর ভিতরে সন্তান যখন 7 বছর বয়স হয়ে যায়, তখন সন্তানকে নামাজের আদেশ দেওয়া। কোনদিন এমন অভিভাবক খুঁজে পাওয়া যায় না, শতকরা 2-1 ছাড়া, কোন অভিভাবক ভয় দেখায় না যে নামাজ তোমাকে অভ্যস্ত হইতে হইবে, সন্তানকে আদেশ করতে হবে। এই ভয় সন্তানকে দেখায় না। কিন্তু ভাত খায় না সন্তানের জন্য বিড়াল, বাঘ ইত্যাদির ভয় সন্তানকে দেখায়। কত বলেন ঠিক কিনা ভাই? তাহলে দুনিয়ার ব্যাপারে অনেক সজাগ, দিনের ব্যাপারে কি নয়? সজাগ। সন্তান ভাত খায় না, ভাত খাওয়ার জন্য কত ভাবেই ভয় দেখায়। তোমার বৃদ্ধ বয়সে তুমি পিতামাতা হয়ে কেন বৃদ্ধাশ্রমে তোমাকে যাওয়া লাগবে? সন্তানের লাঠি হাতিয়ার প্রহার কেন তোমাকে খাওয়া লাগে? এর কারণ আছে। এর কারণ হলো সন্তানকে ভাত খাওয়ানোর জন্য ভয় দেখায় না বিভিন্নভাবে, বিড়াল বাঘের ভয়। কিন্তু সন্তানকে আদব ছোট থেকে শিক্ষা দেওয়া তোমার কর্তব্য ছিল। সেটা সন্তানকে ভাত খাওয়াইতেছো, বলার দরকার ছিল ভাত কে খাওয়ায়, এই তালিমটা দেওয়ার দরকার ছিল। সন্তান তো প্রথম বলতেই পারি না, তখন সন্তানকে বলতে হবে যে ভাত যেটা খাইতেছে এটা আল্লাহ খাওয়াইতেছে। কে খাওয়াইতেছে? ছোট থেকেই এই তালিম দেওয়ার দরকার আছে কিনা ভাই? বৃদ্ধাশ্রমে আর যাওয়া লাগবে না, লাঠির বাড়ি হাতের উপর হারার খাওয়া লাগবে না, অভ্যস্ত। ভাইরা আমার, ছোট্ট একটি গাছ বাঁকা হয়ে উঠছে। এই গাছকে স্বল্প সময়, অল্প পরিশ্রমে, স্বল্প খরচে সোজা করা সম্ভব। ঠিক কিনা কথা বলেন? কিভাবে সম্ভব? একটা লাঠি রশির মাধ্যমে সোজা একটি কাঠ নিয়ে গাছটা, বাঁকা গাছটাকে সুন্দর করে বেঁধে দাও। অল্প কিছুদিন পরে তুমি ওই সোজা কাঠটা খুলে দেবা, দেখবা তোমার ওই কাঠের মতো তোমার গাছটাও সোজা হয়ে গেছে। হওয়া সম্ভব কিনা? সন্তানকে ছোট অবস্থায় এগুলো অভ্যস্ত করার দরকার। বড় হয়ে গেলে অনেক কিছু করি। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব দেখে সন্তান এই করতেছে, পিতা মাতাকে গালি দেয়, প্রহার করে, ওই যে কোন ঘরে রেখে আসতেছে, এই অভিযোগ। কেন? ছোট থেকে তালিম দাও। এই গ্রামের নামটা কি ভাই? খাগড়া দানা। এই খাগড়া দানায় মনে করেন 100 মানুষ বসবাস করে। একটা বাঁকা গাছ অনেক বড় হয়ে গেছে, মোটা হয়েছে। এই খাগড়া দানার 100 মানুষ যদি এসে সবাই এই মোটা মজবুত বাঁকা গাছটা যদি সোজা করতে যায়, সম্ভব হবে? বংশীপুর শাহী মসজিদের সব ছাত্র হুজুর যদি এসে যায়, সম্ভব? কথা বলে কোন সময় সম্ভব। কারণ কি? বড় হয়ে গেছে। ছোট থেকে তোমার দরকার ছিল এর মুহতাজ হওয়া। সম্মানিত ভাইরা আমার,
সময় খুবই কম। ছোট থেকেই বাচ্চাকে তালিম দেওয়া, সন্তানকে ঘরের বাইরে বাইরে করছো, দিনের বেলায় সূর্য দেখা যায়, সন্তানকে ছোট থেকে তালিম দাও, ওই যে সূর্য দেখা যায়, কে উঠাইছে? সন্তান তো বলতে পারবে না। সন্তানকে বলতে হবে, আল্লাহর শিক্ষা দিতে হবে, ঈমান আমলের শিক্ষা ছোট থেকেই দিতে হবে। সন্তানকে বলতে হবে, দেখো এই সূর্যটা উঠে আমরাই উঠি। রাতের বেলা সন্তানকে বাহির করছো, তুমি পিতা মাতা, তোমার দায়িত্ব হলো ওই চাঁদটা দেখা যায় জানো কে উঠেছে। সন্তানকে শিখাইলে তখন বলতে পারবে না আল্লাহ উঠাইছে, আল্লাহর দেওয়াই চাঁদ। না শিখাইলে বলতে পারবে না। তোমার দরকার তখন সন্তানকে এটা শিক্ষা, এই তালিম দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এই শিক্ষা দিব তো সন্তানদেরকে, যারা অভিভাবক আছেন, বাইরে আমার মা বোনেরাও আওয়াজ পেয়েছেন, দেব তো ইনশাআল্লাহ। তালিম তারবিয়াত ছোট থেকেই দিতে হবে। বাইরে আমার ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে ছোট্ট একটি ঘটনা আনছেন, বিসমিল্লাহ এর ব্যাখ্যা করতে যেতে। এখানে হাফেজে কোরআনদের পাগড়ি প্রদান এবং সাথে মাহফিলের অনুষ্ঠান। এদের সিনায় 30 পারা কোরআন, কোরআনের সাথে রেহাল থাকে। কি থাকে ভাই? কি থাকে ভাই? রেহাল। এই রেহালটা যখন রেহাল নাম হওয়ার আগে কাঠ ছিল, এর দাম কি রেহালের মতো ছিল তখন ভাই? কোন সময়। এর দাম কেন বাড়ছে? বাড়ার কারণ হলো যখন কোরআনের ছোঁয়া পাইছে এবং কোরআনের নামে যখন তৈরি হয়েছে, আল্লাহ তাআলার মর্যাদা বাড়াচ্ছে। সুবহানাল্লাহ। আপনারাও আপনাদের সন্তান মাদ্রাসায় দিয়েছেন, সন্তানেরও যেমন দাম বেশি, আপনারও অনেক দাম। আপনি রেহাল কাঠের মতো সহযোগিতা করেন, রেহাল কাঠ কোরআনের সহযোগী রাখার জন্য, ঠিক আপনার সন্তানকে এই কোরআন শেখানোর জন্য আপনি রেহালের মতো, আপনার সন্তান কোরআনের মতো। তাহলে কোরআনেরও দাম, এই রেহাল তার ছোঁয়া পাওয়ার কারণে দামও দাম অনেক। আল্লাহ তাআলা আপনি গার্জিয়ান, আপনার সন্তানের কারণে, কোরআনের কারণে আপনারও দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরে কাবীরের ভিতরে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন আল্লাহর বান্দা বিবাহ করেছেন। বিবাহ করার পরে অনেক চেষ্টা করে সন্তান হয় না। অনেক চেষ্টার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে সন্তানেরও ব্যবস্থা করেছেন। স্বামী স্ত্রী নিয়ত করেছেন সন্তান জন্মগ্রহণ করলে আলেম বানাবে। বলেন কি বানাবে? আর আমরা তো সন্তান হইলে বা সন্তান হওয়ার আগে নিয়ত কি করি? ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বড় সরকারি চাকরিজীবী হবে, বসে বসে খাবো। কথা বলেন, এই না আমাদের চিন্তা? দুনিয়া চললাম, দিন চললাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিল। কিয়ামতের ময়দানে অনেক বান্দা বান্দি তাদের নিজ সন্তানের কারণে জাহান্নামী হয়ে যাইবে। জোরে বলেন কি হইবে? কেন হইবে? সন্তানকে সুন্দর পথ দেখাই নেই, দ্বীনের পথ দেখাই নেই, দুনিয়া চিনেছে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়া চিনলাম, দিন কোন সময় চিনলাম না, সন্তান কিন্তু চিনাইলাম না। কিয়ামতের ময়দানে
অনেক অভিভাবক জান্নাতি হয়ে উঠবে, অনেক পাহাড় পরিমাণ নেক নিয়ে উঠবে। উঠার পরে নিজেই খুশি হইবে যে আমি জান্নাতে যাইব, অনেক নেক বেশি। পিছন দিয়া সন্তান এসে দাঁড়াইবে, দাঁড়ায় বলবে কোথায় যাও? বলবে আল্লাহ জান্নাত দিয়েছেন, জান্নাতে যাইতেছি। বলে আমি তোমার সন্তান, তুমি পিতা মাতা হইয়া জান্নাতে যাও, আমার তো জাহান্নাম বরাদ্দ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলাকে বলবে হে মালিক, যদি পিতা মাতা জান্নাতে যায়, আমিও সন্তান হইয়া জান্নাতে যাইব। আর আমি সন্তান যদি জাহান্নামে যাইব, ওই পিতা মাতাকে নিয়ে আল্লাহ তোমার জাহান্নামে যাইব। আল্লাহ বলবেন কেন? তখন ওই বান্দা জাহান্নামের আসামি, ওই জাহান্নামী আল্লাহর বান্দা এবার বলবে আমার সন্তান, আমার পিতা মাতা দিন চিনছে, কিন্তু আমাদেরকে দুনিয়া চিনাইছে, দিন চেনাই নাই। আমার পিতা মাতা যদি দিন শিখাইতো, দিনের পথে উঠানোর জন্য যদি চেষ্টা করতো, তাহলে পিতা মাতা যেমন জান্নাতে যাইতেছে, আমিও জান্নাতে যাইতে পারতাম। যেহেতু পিতা মাতা দিন চিনাই নাই, সেহেতু পিতা মাতাও জান্নাতে যাইতে পারবে না, পিতা মাতাকেও জাহান্নামে লইয়া জাহান্নামের ভিতরে যাইব। আল্লাহ তাআলা ওই সন্তানকে সৎ শিক্ষায় শিক্ষিত না করার কারণে ওই সন্তানের সাথে পিতা মাতাকে লইয়া আল্লাহর জাহান্নামে যাইবে। हर के बादशाह आमिल सल्लु यतम, हर के बादशाह आमिल सल्लु यतम, आतिशे दुर्जुक शमतु बल्वै हराम। और नबीर उम्मतेर दल इमाम राजी रहमतुल्लाह अलैहि सुंदर একটা ঘটনা লিখতেছেন। স্বামী স্ত্রীর সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করে হে মালিক, যদি একটা নেককার সন্তান দেন তাহলে দ্বীনি ইলম শিখাইল, কোরআন শিখাইল। আল্লাহর বান্দা বান্দে নিয়ত করেছে, নিয়ত করার পর সন্তান বিবির গর্ভে সন্তান আগমন করেছেন। সন্তান আগমন করার পর আল্লাহ তাআলার কি খেলা রে ভাই, সন্তান দুনিয়ায় আসার আগে ওই সন্তানের পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। পিতা বিদায় হওয়ার পর বিবির ওই স্বামীর কথা স্মরণ আছে, আমার স্বামীর উদ্দেশ্য ছিল কোরআন শেখানো। আল্লাহর বান্দী নিজের স্বামীর উদ্দেশ্য সন্তানটাকে কোরআনওয়ালা বানাইবে। স্বামীর উদ্দেশ্য অনুযায়ী সন্তান একদিন দুই দিন যাইতে যাইতে, মাস বছর যাইতে যাইতে সন্তান যখন মাদ্রাসায় যাওয়ার উপযুক্ত হয়, আল্লাহর বান্দী এবার পাশে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। সন্তান মাদ্রাসায় আসা যাওয়া করে ভাই, এবার মাদ্রাসায় যাইতে যাইতে বিসমিল্লাহির রহমানির রহিম মুখস্থ করে ফেলেছে। ওরে আল্লাহর বান্দা, বংশীপুরের পার্শ্ববর্তী এলাকার যুবক ভাই, পর্দার অন্তরাল আম্মা যান, মাইকের আওয়াজ কানে যায়, আজকে দুনিয়া বুঝলা কেন, তুমি দিন বুঝলা না রে মা। তোমার সন্তান যদি চাকরিজীবী হয়, ওই সন্তান তোমাকে খাওয়াইবে, এই গ্যারান্টি কোনো পিতা মাতা দিতে পারবে নি? কথা বলেন, দিতে পারবে? কোনো সময় না। অনেক সন্তান লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে, পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে, বাংলার জমিনে আছে কিনা? কথা বলেন,
বা বৃদ্ধাশ্রমে যদি নাও থাকে, পিতা মাতাকে খাইতেও দেয় না, এমন অভিযোগ অনেক সন্তানের বিরুদ্ধে বাংলার জমিনে আছে। আছে কিনা ভাই? ওরে আল্লাহর বান্দা, যুবক ভাই, আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বিবেকটুকু কাজে লাগাও। এবার ওই আল্লাহর বান্দি মাদ্রাসায় যখন ভর্তি করে দিয়েছেন, সন্তান বিসমিল্লাহ সুন্দর করে শিখছেন। এবার পার্শ্ববর্তী এলাকায় একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, তাকে স্বপ্ন যোগে আল্লাহ তাআলা দেখাইতেছেন, তাকে দেখাইতেছেন যে সন্তান মাদ্রাসায় যাইয়া সুন্দরভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যে সন্তান শিখছে। আল্লাহর ওলিকে আল্লাহ স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখা বলে ওই আল্লাহর বান্দা যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার উদ্দেশ্য ছিল সন্তানকে কোরআনওয়ালা বানাই। ওই সন্তান যখন মাদ্রাসায় যাওয়ার পরে বিসমিল্লাহটা সুন্দর করে শিখছে, আল্লাহর ওলিকে স্বপ্ন দেখায় সন্তান মাদ্রাসায় যাওয়ার পর সুন্দরভাবে যখন বিসমিল্লাহটা পড়া শিখছে, আমার আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আল্লাহ তাআলা স্বপ্ন দেখায় বিসমিল্লাহ শিখার কারণে তার পিতার কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিয়েছে। কিসের উসিলায় জোরে বলেন? কোরআন। এই কোরআন কারোর দাম ইরফাউল্লাহ, আল্লাহ কারোর দাম বৃদ্ধি করে দেয়, কারোর দাম কমায় দেয়। কোরআনের দ্বারা ইজ্জত দিয়েছে আল্লাহ তাআলা, তাদের দাম অনেক বৃদ্ধি করে দেয়। যারা কোরআনকে অবমাননা করেছে, বাংলার জমিনে দেখো 2 দিন আগে একজনকে লাঠি পিটা করে উলঙ্গ করে গাছে ঝুলাইছে, দেখছেন নি রে ভাই? কিসের কারণে? কোরআনকে অবমাননা করেছে। এই বাংলার জমিনে 94-96% মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে কথা কয়, তাদেরকে বাংলার জমিনের কোন ব্যক্তি সহ্য করতে পারে না। আল্লাহর বান্দা, যারা নবীর বিরুদ্ধে কথা কয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা কয়, বাংলার ঈমানওয়ালা মুসলমানেরা তাদের বিরুদ্ধে ডলার জন্য তৈয়ার হয়ে যায়। ভাইরা আমার, আজানেরও সময় হয়েছে। তাহলে আল্লাহর কোরআন মানুষের দাম বাড়ায় দেয়, আবার কমায় দেয়। পয়গম্বর আলামির সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার একটা আদত ছিল, অভ্যাস ছিল। ইনি যখন বাহির থেকে ঘরের ভিতরে প্রবেশ করতেন, খলিফাতুল মুসলিমিন ওমর সুন্দর করে নতুন করে আবার ওযু করতেন, ওযু করে ঘরের ভিতরে প্রবেশ করতেন। করার পরে আল্লাহর কোরআনকে চুম্বন করতেন, বুকে জড়ায় ধরতেন। কে কথা বলেন? নাম কি সাহাবে? বলেন, খলিফার নাম কি? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আমরা তার চেয়ে তো বড় হলি, কি বলেন? হ্যাঁ, এত বাংলার জমিনে বালা মুসিবত রোগ ব্যাধি এত কেন? সন্তান মাদ্রাসায় পড়াইলে বলে জঙ্গিবাদ হবে, মাদ্রাসায় পড়াইলে 10,000 5,000 টাকা বেতন, পিতা মাতা পরিবারে কি খাওয়াইবে? অনেকে মেয়েও দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তোমার যদি অর্থ টাকায় যদি খেতে পারত, খেতে দিতে পারত, তাহলে অনেক কোটি কোটি টাকার মালিক এই বাংলার জমিনে বসে। তোমার হাত জবারের রাস্তা কোটি কোটি টাকা ইনকাম করে, তাদেরকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ডায়াবেটিস আছে না? কথা বলে। তাহলে মাদ্রাসা পড়াইলে যে খেতে দিতে পারবে না, কথাটা কি ঠিক? কথা বলেন। তুমি কোটি কোটি টাকা ইনকাম করো, মাদ্রাসায় 5,000 10,000 টাকা বেতন পায়, ধরেন
তারপরেও তো তোমার মতো রুটি খাওয়া লাগে আর দৌড়ানো লাগে না 2 বেলা। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলছি? কথা বলেন। খেতে দেওয়ার মালিককে, এই খাওয়ার রাস্তা ক্লিয়ার রাখার মালিককে বিশ্বাস আসেনি? ডাক্তারে কি বলে? যে আটা রুটি খাইতে হবে। কি খাইতে হবে? কথা বলেন। 2 বেলা তোমার হাঁটা আর খাবা 3 বেলা আটা। কি খাবা? ডায়াবেটিস হাঁটতে হবে 2 বেলা, আবার খাইতে হবে আটা। আটা আর হাঁটা। এই যারা কোরআন বিমুখ যারা, এদেরকে আল্লাহ এই রোগ ব্যাধি বেশি দেয়। আল্লাহ কোরআন ঘরের তাকিয়ে পড়ে থাকে, পড়েও না, ভুলাও পড়ে। এই আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে তো সাক্ষী দিবেই, আর দুনিয়ায় বসে বসে এই কোরআনগুলো তোমার বিরুদ্ধে অভিযোগ দেয়। এজন্য এত রোগ ব্যাধি, এত বালা মুসিবত, জ্ঞানের ব্যবসা বাণিজ্য সব জায়গায় লস। কথা বলেন ঠিক কিনা? হয় কিনা? কথা বলেন। এই কোরআন অবমাননা করতেছে। পড়ো না, সুন্দর করে রাখো না, তাকিয়ায় রাখো, ময়লা পড়ে। ওই ময়লা যুক্ত আল্লাহর কোরআন আল্লাহর কাছে অভিযোগ দেয়, যার কারণ তোমার এত বালা মুসিবত রোগ ব্যাধি ছাড়ায় না। পরীক্ষা 5টার জায়গায় তোমার 10টা দেয়। আর ডাক্তারগুলো তো ডাকাত। কথা বলেন। মিথ্যা বলছি? পরীক্ষা 2টা হলে হয়ে যায়, দেয় কয়টা? 10টা। এই জন্য বাংলার জমিনে সর্বক্ষেত্রে দিন, ছোট থেকে যদি বাচ্চাকে শিক্ষা দাও, এই দিনমুখী এই সন্তান যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, তাহলে এরা সুদখোর, ঘুষখোর আর হবে না। চেয়ারের উপরে টাকা, টেবিলের নিচ দিয়ে টাকা করার হবে না। বাংলার ছোট থেকে তালিম দাও, তাহলে সৎ সন্তান যদি বানাইতে পারো, বাংলার জমিনকে সৎ বানানো সম্ভব। পিতা মাতা সারাদিন টিভি মোবাইল নিয়ে ব্যস্ত, ছেলে কিছুই হয়নি, মাদ্রাসায় দিছি, কেন আলেম হয় না? এত বছর লাগে হেফজ করতে। সন্তানের দোষ না, তোমার দোষ। সারাদিন টিভি নিয়ে মোবাইল নিয়ে পড়ে থাকো, বেপরদায় চলো, তোমার সন্তান কিভাবে মানুষ হবে? তোমার তো দিনমুখী হওয়ার দরকার। তোমাকে আগে বীজ যদি ভালো হয়, আমের বীজ দিয়া কাঁঠাল আশা করা আদব ব্যক্তির কাজ না বেয়াদবের কাজ? কথা বলেন। আমের বীজ দিয়ে কাঁঠাল সম্ভব? তোমার আগে বীজ ভালো হইতে, পিতা মাতা আগে সুন্দর আখলাক ওয়ালা হও, এর দ্বারা তুমি সুন্দর সন্তান, অল্প সময় মুখস্থ করে নেওয়ালা হাফেজ সন্তান তুমি পাইবে। রাগ করতেছেন আপনারা, গার্জিয়ান যারা আছেন রাগ করতেছেন কেউ? তাহলে আগে নিজেকে সৎ হইতে হবে। কি হইতে হবে ভাই? এই খলিফাতুল মুসলিমিন ওমর সুন্দর করে নতুন করে ওযু বানাইয়া আল্লাহর কোরআন তাকিয়া থেকে নিতেন। সন্তানের সাথে আগে দেখা করতেন না, বিবির সাথে আগে দেখা করতেন না। আল্লাহর কোরআনটা হাতে নিতেন, চুম্বন করতেন, বুকে লইতেন, আর বলতেন, আল্লাহ সারা দিন বাইরে ছিলাম, তোমার কোরআনকে লইতে পারি না। আল্লাহ চুম্বন করতেছি, বুকে লইতেছি। আগে বিবিরে দেখি নেই, সন্তানকে আপন মনে করি না, তোমার কোরআনকে আপন মনে করে আগে লইছি। কে বলতেন? খলিফাতুল মুসলিমিন ওমর। আর বলতেন, মালিক এই কোরআন যেন ময়দানে মাহশারে কিয়ামতের ময়দানে এই মহব্বত করতেছি, বিবিরে আপন ভাবি নাই, সন্তানকে পিতামাতা আপন ভাবি নাই, কোরআনকে আপন ভাবছি। যার কারণে জড়ায় ধরছে, মালিক কিয়ামতের ময়দানে তোমার এই কোরআন যেন আমি ওমরের বিরুদ্ধে সাক্ষী না দেয় ময়দানে। সুবহানাল্লাহ। কোরআন নিজেও তো শেখার চেষ্টা করি না, সন্তানকে তো শেখানোর চেষ্টা করি। কোরআন পড়তে পারেন না, একটু রাতের বেলা হইলেও সকালে হলে উঁচু করে আল্লাহর কোরআনটা একটু হাতে নেন, তাও পারবো না আমরা? মা বোনেরা যারা আওয়াজ পাইতেছি, আমার গার্জিয়ান যারা, একটু আল্লাহর কোরআন একটু হাতে নেন, হাতে নিয়ে একটু লাইনের উপরে হাত বুলান, লাইনের উপরে একটু আঙ্গুল দেন। হাদিসেও এই ঘটনা আছে, কিয়ামতের ময়দানে এমন ভাবে লইছে, আঙ্গুল লইছে শুধুমাত্র, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন পড়ে নাই, কিন্তু দিনের আশা অনেক, যে যদি শিখতে পারতাম, এই আশা নিয়ে মৃত্যুবরণ করেছে। আর আল্লাহর কোরআন লইতেন, আঙ্গুল বুলাইতেন, এর কারণে জানেন। সুবহানাল্লাহ।
আমরা কি এমন গার্জিয়ান হইতে পারি না ভাই? কথা বলেন, নিয়ত করেন, ইনশাআল্লাহ সবই সম্ভব। বিশটা হাসির একটা সুন্দর ঘটনা, অনেক লম্বা বলতে চাই না। এ মদখোর ছিল। এই বিসমিল্লাহির রহমানির রহিম পথে একটা কাগজে লেখা, কাগজ পড়েছিল, কি লেখা সে জানেও না, সে একজন মদখোর, ছোট থেকে অভ্যস্ত। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির সময় এই বিশটা হাফিজ যুবক এই বিসমিল্লাহটা আদবের সাথে ঘরের উপরের তাকিয়ায় রেখে আসছে, এসে মদের আড্ডাখানায় চলে আসছে। বিশটা হাফিজ ওই জামানার কুতুবে আলম হাসান বসরিকে আল্লাহ স্বপ্ন দেখায়, একদিন, 2 দিন, 3 দিন। এবং প্রথম দিন স্বপ্ন দেখায় যে বিশটা হাফিজ নামে একজন যুবক আছে, ওরে সুসংবাদ দাও, আমি ওর মর্যাদা আমি আল্লাহ অনেক বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরিকে কে স্বপ্ন দেখায়? হাসান বসরি তো বিশ্বাসী হয় যে আসলে সত্য, সে তো একজন মদখোর, কিভাবে হইতে পারে? আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। দ্বিতীয় দিন একই, উনি গুরুত্ব দেন না। তৃতীয় দিন যখন বলছে, তখন বিশটা হাফিজ খোঁজ নিতে আসছে হাসান বসরি। এসে বাসায় পায় না, বাড়িতে পায় নাই, ওই মদের আড্ডাখানায়। যখন হাসান বসরি মদের আড্ডাখানার বাইরে দরজায় যখন নক করলেন যে বিশটা হাফিজ আছে, বলে মদ পান করে বেহুশ হয়ে আছে, তো বলে হুশে আসলে ফিরে দাও, বলে একজন তোমার সাথে দেখা করতে আসছে। এই বিশটা হাফিজ যখন আসছে, আসার পরে বলে আল্লাহ তোমার মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছে, তুমি বলো কি ভালো কাজ করেছো? বলে আমি তেমন কোনো ভালো কাজ করি নাই, তবে আসার পথে একটা কাগজ পেয়েছিলাম, কি জন্য লেখা আরবিতে পড়তেও পারি না, জ্ঞান নেই। দেখে কাগজটা লইয়া হাসান বসরি দেখে বিসমিল্লাহ, সুন্দর, শুধু এতটুকু একটা আল্লাহর নাম লেখা কাগজ, বিসমিল্লাহ আদব করছে। আল্লাহ তাআলা একে জান্নাতে অনেক উচ্চ স্তর দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদব পারবো ইনশাআল্লাহ। সবাই সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, নিয়ত আছে, মাইকের আওয়াজ যতদূর যায় সবাই নিয়ত করেন। টাকা থাকলে পেট ভাতে যায় না, উদাহরণ একটু আগে দিয়েছি। আটা খাওয়া লাগবে, আটা, রুটি খাওয়া লাগবে, 2 বেলা হাঁটা লাগবে। জায়াত কারিমা পড়েছিলাম সূরা আহজাবের, সন্তান পিতামাতার বিরুদ্ধে দণ্ডায়মান হবে কিয়ামতের ময়দানে, দিন শিক্ষা দাও নেই, যার কারণে তুমি দুনিয়ায় অস্থায়ী জগতে সাময়িক বেশি টাকার ইনকামের সুখ গ্রহণ করার কারণে সন্তানকে দিন বুঝাও নাই, দিন শিখাও নাই, দুনিয়া শেখাইলা। তোমার সন্তান কিন্তু ওই ময়দানে মাহশারে তোমার বিরুদ্ধে, আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে দায়ী করবে। এজন্য এমন পিতা মাতা আমরা যেন কেউ না হই। সবাই নিয়ত করেন এই মাদ্রাসাও যাতে আরো জাঁকজমকপূর্ণ হয় এবং নির্দিষ্ট একটা জায়গায় স্থান হইতে পারে। এজন্য আমরা সবাই দোয়া করতে পারি না? আমার ওস্তাদগণ আছেন, এই শ্যামনগর থানার অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবেন। আমি কালীগঞ্জ থেকে আসছি, আমার কালীগঞ্জের বড় হুজুর উনিও আসবেন এখানে, উনিও দোয়া করবেন। অনেক আলেম আসবেন, সবাই দোয়া করবেন, আপনারাও দিল ভরে দোয়া করবেন। প্রতিষ্ঠানের মহাব্বতকারী হবো তো সবাই ইনশাআল্লাহ, শত্রুতা করবো না তো। মাদ্রাসায় অনেক ব্যক্তি তাকে ভুল ত্রুটি হইতে পারে, এটা স্বাভাবিক। ওস্তাদকে এসে সুন্দরভাবে বলবেন যে এভাবে করলে ভালো হয়, এই সমস্যা। আপনি যদি বাইরে গীবত করেন, সেই একা মানুষ 5 জন ব্যক্তিকে নিয়ে চালায়, ভুল হওয়াটাই স্বাভাবিক। কি বলেন? আপনি একা আপনার সংসারের 5 জনকে কন্ট্রোল করতে আপনি পারেন, আপনার 2 জন সন্তান তাকেও কন্ট্রোল করতে পারেন না, আর এখানে 20 জন সন্তান দিয়েছেন, ভুল কম হবে না বেশি হবে? কথা বলেন, বেশি। এটা স্বাভাবিক। এজন্য নিজের মনে করে সেভাবে ভুলের কথাটা হুজুরের সাথে পরামর্শ করি এবং মাদ্রাসার জন্য দোয়া করি। আমার আত্মীয় হন আপনাদের হুজুর, মাদ্রাসার জন্য দোয়া করি, হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জায়গার জন্য ব্যবস্থা করে দেন, বলেন আমিন।
এই মাদ্রাসা অতি দ্রুত ওলামায়ে কেরাম যেহেতু কদম রাখছেন, তাদের বরকতে অতি দ্রুত বড় মাদ্রাসা হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন আমিন। যতটুকু কথা বলেছি উস্তাদদের সামনে অনেক বেয়াদবি হয়েছে, এটা আমি অবশ্যই স্বীকার করি। তারপরেও আমার উস্তাদ যে দেখেন নিচে বসে আছে, এটাও বেয়াদবি, অনেক বড় বেয়াদবি। হুজুরের কাছে আমি মিশকাত শরীফ পড়েছি, হুজুরের সাথেও পরিচিতি, যেহেতু আমার নানার নাম মুফতি আব্দুল সাদেক সাহেব, হুজুর সবাই চেনেন, ওনার নাতি আমি। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা কথার জড়তা দূর করে দেন, ইলম বৃদ্ধি করেন। আপনাদের জন্য দোয়া করি, আর উস্তাদগণ আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ওয়ালা নিজেও হব, নিজ সন্তানদেরকে কোরআন মুখী যেন করতে পারি। আল্লাহ কবুল করেন সকলে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।